চারিপাশে ধুধু মাঠ, আর এই মাঠের মাঝখানে একটি উঁচু ঢিপি। দুপুরে আসে না, আল্লাহর কুদরতে এটা জিনিস। বাপরা বা দাদারা তারাও দেখছে খাপড়া খুলাই দিয়ে গেছে। আসে না রাত্রিবেলা মাথায় সন্ধ্যেলাই চলে যায় সব। আর গড় পাওয়া গেল মানুষের জীবনেরই দাম বেশি না। চারিপাশে ধুধু মাঠ, আর এই মাঠের মাঝখানে একটি উঁচু ঢিপি। এই গাজনার বিলের মাঝখানে একটি উঁচু ঢিপি রয়েছে। এই উঁচু ঢিপির অংশটুকুকে নিয়ে অনেক রহস্যময় কথা প্রচলিত আছে। এই রহস্যময় কথাগুলো আসলে সত্য কিনা সেটা একটু জানার চেষ্টা করব। এখানকার স্থানীয় মুরব্বীদের থেকে একটু জানবো এই উঁচু ঢিপিটার আসলে কি এমন রহস্য রয়েছে। এই ঢিপির পাশেই দেখা যাচ্ছে যে ছোট ছোট ইটের টুকরো পড়ে আছে। এই যে এরকম বেশ কিছু টুকরো এখানে রয়েছে। এই যে এখানে আরো দেখা যাচ্ছে যে এই ঢিপির পাশেই এখানে অনেকগুলো ইটের অংশ রয়েছে, অথবা কোনো মাটির পাত্রের খণ্ডিত অংশ এখানে অনেক দেখা যাচ্ছে। এটা কি বর্তমান সময়ের না অনেক আগের? বোঝা যাচ্ছে আগে গাড়িগুলো। ভাই বলেন তো, এই চারিদিকে যে শুধু ধুধু মাঠ দেখা যাচ্ছে, ধুধু মাঠের মাঝখানে একটি উঁচু ঢিপি দেখা যাচ্ছে। এই উঁচু ঢিপিটা কিভাবে সৃষ্টি হয়েছিল? এটা কি মানুষের সৃষ্টি না অন্য কোনো অলৌকিক ব্যাপার আছে? বলেন তো। আল্লাহর কুদরতে এটা জিনিস। হ্যাঁ, উঠছিল বহুদিন, আমার আগে বলতে দেখা পাচ্ছেন না, বহুদিন আগে গাড়ি। ছোটকাল থেকে এরকম দেখতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কি দেখতেছেন? এই জায়গাটা আগে কি আরো উঁচু ছিল? হ্যাঁ উঁচু ছিল, এখন আর একটু মনে করেন মাটি মুটি বৃষ্টি মিষ্টি আরো জোগাল পাতা দাবি। ও আচ্ছা, এই মাটি কতদিন আগে মানুষই উঠাইছিল না এটা আগে? এটা আল্লাহর কুদরত থেকে ওটা। মানে কবে থেকে এটা উঁচু এভাবে বলা মানে কেউ জানে না? না, এই মুরব্বীরাও জানে। মানে রাতের বেলায় এই ঢিপিতে আসতে সব ভয় পায় না? দুপুরে আসে না মানুষ। দুপুরেই আসে না? হ্যাঁ, এই পাশ দিয়ে সারা বাড়িঘর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক রাতের ভিতর নাই হয়ে গেছে। ও মানে এই দিক দিয়ে সব বাড়িঘর ছিল, বাড়িঘর গুলো এক রাতের মধ্যে নাই হয়ে গেছে, মানুষগুলো নাই হয়ে গেছে একবারে সব এক রাতে ক্লিয়ার। কোথায় গেছে সে মানুষগুলো? নাই কোনে গেছে এক রাতের ভিতরে কেউ বলতে পারে না। কেউ বলতে পারে না? তুমি এ কথা কেমনে জানলে? আর বাপ দাদা দেখছেন, শুনছে। ওই উঁচু স্থান থেকে একটু এদিকে সরে এসে কিছু মুরব্বীদের দেখা পেলাম এখানে, তো তাদের সঙ্গে একটু কথা বলি। মুরব্বী বলেন তো, ওই উঁচু অংশ বা ঢিবি যেটা দেখা যাচ্ছে ওখানে দেখলাম যে ছোট ছোট মাটি, পোড়া মাটির অংশ আগেকার আমলের মনে হলো। তো এই পোড়া মাটির অংশগুলো ওখানে কতদিন আগের বা মানুষের বসতি ছিল কিনা জানেন কিনা আপনি? না, আমরা তা জানি না, হয়তো বহুকাল বা আমার বাপরা বা দাদারা তারাও দেখছে খাপড়া খুলাই দিয়ে গেছে। আপনার দাদারও এই খাপড়া টাপড়া ইটের অংশ দেখে গেছে? ইটের অংশ দেখে গেছে। তাহলে তারাও কবির ভান নাই যে ঘোড়ার ভিটের বা এই ইতিহাস, তাহলে হয়তো আমরা কিছু বলি। ওই স্থানের নাম কি ঘোড়ার ভিটা? এটা ঘোড়ার ভিটে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরাও এইটাই এসে নামে ঘোড়ার ভিটে, বা আমার বাল বাচ্চা তারাও নাম এই ঘোড়ার ভিটে নাম আর ডোবার নাই এনছেন।
ও ও যদি আমরা সোজানগর উপজেলা সত্যগঞ্জ গোড়ার বেটে, তাও তারা পরিচয় বলে দিতে পারে যে এটার নাম গোড়ার বেটে, অমুক জায়গা আছে। ও তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ঘোড়ার ভিটার নির্দিষ্ট ইতিহাস কেউ জানে না? জানে না। আচ্ছা, এখানে আরেকটি মুরব্বী আছে, আপনি আসেন তো একটু চাচা। আমরা কি করব? আচ্ছা চাচা, আপনি কি শুনছেন বলেন তো যে এই সম্পর্কে? ওই তো ওইটাই আমরা ওই আসে ওই দেখতেছি ভিটি। ও মানে এটা কতদিন আগে থেকে এই ভিটিটা হয়েছে তা জানেন না? না, বহুদিন আগের দিন, আমার তো বয়স কম হলো না। আচ্ছা, এখানে কি রাতের বেলা মানুষ আসতে ভয় পায়? হ্যাঁ, আসে না, রাত্রিবেলা মানুষ আসে না, সন্ধ্যাবেলায় চলে যায় সব। তাছাড়া এখানে কি কোনো মানে অলৌকিক কিছু ঘটনার কিছু সন্ধান পাওয়া যায়? না, ওসব কিছুই না। ওসব কিছু পাওয়া যায় না। না। আরেকজন মুরব্বী আসছে দেখা যাচ্ছে। চাচা একটু থামেন, কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার বাসাতেই আশেপাশেই নাকি? হ্যাঁ, আশেপাশেই। আচ্ছা, এখানে যে এই উঁচু একটা ঢিপি দেখা যাচ্ছে বুঝছেন, উঁচু স্থান, এই উঁচু স্থান সম্পর্কে কিছু জানেন আপনি? জন্মেহারি দেখতেছি উঁচাই। ও কিন্তু এখানে কোনো মানুষের বসতি ছিল কিনা এক সময়? আগে বলে ছিল বসতি। বসতি এক সময় ছিল? ছিল। এখানে কারা বসতি স্থাপন করেছিল? বসতি স্থাপন করছিল শুনি যে গুঁড়া না কিটা বলে বাড়ি বানাইছিল। ওই একজন আরো ছিল বাড়ি, আরো বাড়ি ছিল অনেক। এইটা বলে ময় মুরব্বীর কথা। আচ্ছা আচ্ছা, আমরা তো দেখিনি। আপনারা দেখেননি? না। আচ্ছা, এই দিকে নাকি ওই উঁচু ঢিপির পাশে এই পাশেও নাকি লাইন দিয়ে বাড়ি ছিল? লাইন দিয়ে ওই যে আসে না, বারাসে আসে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বারাসের দুই সাইডে বাড়ি ছিল, রোড আছে। হ্যাঁ হ্যাঁ, রোড আছে বাড়ি। বাড়ি ছিল এক সময়? হ্যাঁ, ছিল বাড়ি। কিন্তু এই বাড়িগুলো বিলীন হয়ে গেল কতদিন আগে? তা মা করবেন, আমরা দেখতেছি বাপ চাষাও কবে পারে না। ও বাড়ি, তবে বাড়ি ছিল এটা শুনছেন? বাড়ি ছিল, কেউ ওই মাটি কাটতি, হ্যাঁ, আর গড় পাওয়া গেল মানুষের। ও মানে ওই উঁচু ঢিপি কাটার সময় মানুষের কঙ্কাল বের হয়েছে। হ্যাঁ, তাতে বোঝা গেল কতটা কবর ছিল? অসংখ্য? অসম্ভব মানে অসংখ্য অনেক কবর ছিল কি? কবর এখন এটা ছিল, আর ওরা কাটল না। ও সেটা কতদিন আগের কথা? আজকে বছর তারিখ। কিন্তু এই কবরের ইতিহাস কি কেউ জানে? বা কার কবর এটা, সেটা কি কেউ জানে? না, রাউন্ডিরা। আর আপনি যে শুনেছেন যে এখানে মানুষের বসতি ছিল, এটা কার থেকে শুনছেন? আপনার বাবা না দাদা থেকে? বাবার কাছে, চাচার কাছে শুনছি। আচ্ছা, আপনার বাবা এবং চাচা কি বলেছে এই স্থান সম্পর্কে? তারা কি বলেছে নির্দিষ্ট আকারে যদি একটু বলতেন? নির্দিষ্ট কিছুই করেছে এই জায়গায়। তারা যেটা বলেছিল সেটা বলেন। হ্যাঁ, বাড়ি ছিল, এই বাড়ি ছিল, তারা দেখেছে? হিন্দু না, বা এটা কোনো হিন্দু বা মুসলিমের বাড়ি সেটা বলেনি তারা? না। ও কিন্তু তারা বলেছে এটা যে এখানে বসতি ছিল। বসতি ছিল। তারা দেখেছে? না, তারা দেখে, তারাও দেখেনি, কিন্তু তারাও শুনেছে। তারা চাচারও বয়স 120-25 বছর বয়সে সে মারা গেছে, কিন্তু সে ব্যক্তিও বলতে পারেনি ঢিপির পাশে যে বসতি ছিল সেই মানুষগুলো কেন চলে গিয়েছিল জানেন এক রাতের মধ্যে? ও তো কি একটা বেটি হয়েছিল, সেই বেটি তখনকার আমলের যে মহামারী রোগ আসছিল সে ভয়তে চলে গিয়েছিল। কতক চলে গেছিল, কতক মরে গেছিল, কতক মরে গেছিল। তার মানে অনেক অনেক মানুষ মারা গিয়েছিল, অনেক মানুষ চলে গিয়েছিল। বুঝতে পারছি, বাড়িঘর ফেলাতে চলে গিয়েছিল। জীবনের দাম বেশি না, তো বাড়িঘরের দাম বেশি। এই উঁচু স্থানের পাশেই একটি ফসলি জমি রয়েছে। এই ফসলি জমিতে এখন কিছু চাষ হচ্ছে না। এই ফসলি জমিতে পোড়ামাটির অনেক অংশ দেখা যাচ্ছে। এই জমির পুরোটা অংশ জুড়েই শুধু পোড়ামাটির অংশ, এই যে দেখা যাচ্ছে ছোট ছোট টুকরো শুধু। এরকম প্রচুর পরিমাণে পোড়ামাটির খণ্ড দেখা যাচ্ছে। শুধু ইটের টুকরা আর টুকরা। আচ্ছা, এই জমিটা জুড়ে, পুরোটা জমি জুড়েই শুধু দেখা যাচ্ছে, এবং আশেপাশে সব জায়গায় শুধু এই যে পোড়ামাটির অংশ। হয়, এই কেন এরকম রয়েছে একটু বলেন তো?
পুরা মাটি এখন আমরা দেখতেছি এখন কেবে আপনারা ছোটকাল থেকে দেখছেন এরকম? খালি খাপড়া আর এই পোড়া মাটি। এগুলো শুধু জমি চাষ করলে উপর নিচ থেকে শুধু এইগুলোই ওঠে? ওঠে। আবার ওই যে দেখা যাচ্ছে জঙ্গল না, ওটা বিকে অনেক খালি ওই খালি ওঠে, টালি ওঠে, এতবার টালি ওঠে। ও, ছোটকাল থেকে দেখতেছেন ওগুলো? আর এই যে এবার যে একটা ঝুলা আছে, ওই বড় দোলায় নামলো। হ্যাঁ, এই যে পাশ দিয়ে একটা ওই যে ক্যানাল আছে, পাশ দিয়ে ক্যানালটি নামলো। হ্যাঁ, একটা দুই পাশেই সন্নি আছে। হ্যাঁ, একটা দুই পাশ দিয়েই ওই খালি খাপড়া খোলা ওই ক্যানালের পাশ দিয়ে। হ্যাঁ, তার মানে ওই ক্যানালটা কতদিন আগে দেখতেছেন? আমরা তো দেখতেছি মানে ওই ক্যানালটাও কি অনেক আগের? ক্যানালটা তার মানে ওই ক্যানালের দুই পাশ দিয়ে মানুষের বসতি ছিল। এই যে এনে একটা পুকুর ছিল। হ্যাঁ, ওই যে পুকুর এটা অনেক। হ্যাঁ, আবার অনেক। হ্যাঁ, আমরা এটা অনুমান করছি যে ওই পুকুরের ট্রেন আর ওই পুকুরের ট্রেন মাটি কাটি আনে ঢিপি বানাইছিল। হ্যাঁ। ও, কিন্তু কারা বানাইছিল এটার কোনো ইতিহাস জানা যায় না। বাংলার ইতিহাস বহু বছর পূর্বের। এখানে যে মানুষের বসতি ছিল তার নমুনা দেখা যাচ্ছে, অর্থাৎ পোড়ামাটির অনেক অংশ এখানে দেখা যাচ্ছে যে পাশ দিয়ে একটা ছোট ক্যানাল বয়ে গেছে বা ছোট নদী বয়ে গেছে। সেই নদীর দুপাশ দিয়ে মানুষের বসতি ছিল এবং ওই নদীর দুপাড়ে অনেক ইটের টুকরো পাওয়া যায়। এবং এখানে মুরব্বির ভাষ্য মতে এখানে মানুষের বসতি ছিল এবং মানুষের মধ্যে রোগ সৃষ্টি হয়ে গেছিল, মহামারী রোগের আবির্ভাব ঘটেছিল এবং মানুষ এখান থেকে বসতি ছেড়ে তারা চলে গিয়েছিল। মহামারী রোগের প্রাদুর্ভাবে অনেকেই মারা গিয়েছিল, কেউ জীবিত ছিল। যারা জীবিত ছিল তারা এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু এখানে যে মানুষের বসতি ছিল সেটার প্রমাণ বহন করছে এবং তার চিহ্নও দেখা যাচ্ছে। আমরা এখন আরেকটি উঁচু স্থান দেখতে যাচ্ছি। এই স্থানটি ওই উঁচু স্থানের মতো এতটা প্রশস্ত না, কিন্তু এই স্থানটিতে নাকি বড় ইটের অংশ আছে পোড়ামাটির। সেই অংশটুকুই আমাকে এই ভাই দেখাবে। ভাইয়ের নাম? আমার নাম জাফর। জাফর ভাই দেখাবে, দেখা যাক এখানে পাওয়া যায় কিনা। উনি নাকি দেখেছে বড় বড় ইটের টুকরো, তো দেখা যাক। টুকরা এখানে দেখা যাচ্ছে। এই যে সেই ঢিবির অংশের নিকট আমরা চলে এসেছি। এই যে ভাই পেয়েছেন না? হ্যাঁ, পেয়েছি। ও, এই যে বড় বড় অংশ। আচ্ছা, এই ইট কিন্তু এখনকার আমলের ইট না। এই ধরনের ইট তো এখন দেখা যায় না। এগুলো যে পুরনো যুগের ইট, এগুলো দিয়ে আগে বাড়ি তৈরি করা হতো, সেটি দেখা যাচ্ছে বাস্তব প্রমাণ। ওরে বাবা, এ ভাই তো অনেক বড় একটি অংশ উঠাইছে দেখছি। বড় বড় অংশ, বিশাল বিশাল। সব বিশাল 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 ইট এখানে রয়েছে। তার মানে এখানে কি বাড়ি ছিল মনে হচ্ছে? এই স্থান সম্পর্কে বৃদ্ধ চাচা যা বললেন তা অসামঞ্জস্যপূর্ণ এবং তা বহু বছর ধরে জনশ্রুতিমূলক। বাংলার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে 20,000 বছর পূর্বের প্রস্তর যুগ এবং 4,000 বছর পূর্বের তাম্রযুগের ধ্বংসাবশেষ। আবার মধ্যযুগের বাংলা, তাও প্রায় 1500 বছর পূর্বের ধ্বংসাবশেষ পাওয়া যায় সুলতানি আমল ও মুঘল আমল তথা
500-600 বছর পূর্বের ধ্বংসাবশেষ এবং বিভিন্ন নিদর্শন। আসলে সুলতানি আমল ও মুঘল আমল তথা 500-600 বছর পূর্বের ধ্বংসাবশেষ সাধারণত লোকালয়ের মধ্যে পাওয়া যায়, কিন্তু বর্তমানে মানুষের বসতি থেকে বেশ দূরে পাবনার গাজনার বিলের মধ্যে এই ধ্বংসাবশেষ হতে পারে প্রস্তর অথবা তাম্রযুগের। ইতিহাস সাক্ষী দেয় নদীর পাশ দিয়েই মানুষের বসতি গড়ে ওঠে এবং এখানেও যে নদীটা ছিল সেই নদীর পাশ দিয়েই মানুষের বসতি গড়ে উঠেছিল এক সময়। এবং কাদের বসতি গড়ে উঠেছিল এরকম কোনো নির্দিষ্ট তথ্য নেই, তবে এখানে মানুষের বসতি ছিল। কিছু নিদর্শন সেগুলো দেখেই অনুমান করা যায় যে এখানে মানুষের বসতি ছিল।